ক্লাস হবে টোটাল দুইটা, 8.5 প্লাস 1। প্রথমে চ্যাপ্টারে এমসিকিউ গুলো সলভ করি। এরা প্রথমত বলো, বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। বৃত্তের অধিচাপ কোনটা বলো? এই কোনটা। তো এই বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, কোণ বলতে বৃত্তস্থ কোণ, সমকোণ। না না ভাইয়া, অধিচাপ হইল এইটা, সবাই খেয়াল করো। মানে অধিচাপ হইল ব্যাসার্ধের চেয়ে বড় চাপ, সরি ব্যাসের চেয়ে বড়, মানে এই চাপটা হইল অধিচাপ। এই অধিচাপে বৃত্তস্থ কোণ কত হবে? স্থূলকোণ। না না ভাইয়া, মানে অধিচাপে বৃত্তস্থ কোণ হবে, কিন্তু অধিচাপের মধ্যে যে কোণটা হবে সেটা সূক্ষ্মকোণ হবে, কিন্তু উপচাপে যেটা হয় সেটা হলো স্থূলকোণ। আমার কথা কি বুঝতেছো? মানে বিষয়টা বুঝায় বলি। এটা কোণ বলতে বৃত্তস্থ কোণ বোঝানো হয়েছে। দেখো, এইটা হলো বৃত্ত, এটা হলো উপচাপ, আর এটা হলো অধিচাপ। এখন আমাকে কোণ বলতে কেন্দ্রস্থ কোণ বলে নাই, আমাকে বলতে বৃত্তস্থ কোণ। তো অধিচাপে বৃত্তস্থ কোণটা হয় সূক্ষ্মকোণ, আর উপচাপে বৃত্তস্থ কোণটা কি হয় বলতো ভাইয়া? স্থূলকোণ হয়। বুঝতেছো আমার কথা? কারণ আমরা জানি যে এই কোণটা 180-র চেয়ে ছোট, আর এই কোণটা 180-র চেয়ে বড়। তাহলে এইটার অর্ধেক 90-এর চেয়ে ছোট হবে, আর এইটার অর্ধেক 90-এর চেয়ে বড় হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? এখানে কোণ বলতে বৃত্তস্থ কোণ বোঝানো হয়েছে। আর যদি ইসে কোণই বলতো, কেমনে আমি বুঝলাম বৃত্তস্থ? কেন্দ্রস্থ কোণ যদি বলতো, অধিচাপে কেন্দ্রস্থ কোণটা কি প্রবৃদ্ধ কোণ না? 180-র চেয়ে বড়। এইটা অপশনে নাই। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? এইখানে প্রশ্নটায় অন্তর্লিখিত কোণ বলতে বৃত্তস্থ বোঝানো হয়েছে, এটা মনে হয়। ফাইন। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার বল। 108 ডিগ্রি হইল কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ কত? 54 ডিগ্রি। তো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি 54 প্লাস এক্স হইল 180 ডিগ্রি। এক্স কত হবে? 126। সবাই কি বুঝতেছো? খুব ভালো একটা এমসিকিউ, মানে এখানে দুইটা এমসিকিউ কাজে লাগছে। মানে 108-এর অর্ধেক, 108-এর অর্ধেক কত বলতো? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক 54 হয়। আর এ কোণ আর সি কোণ যোগ করলে কত? 180 ডিগ্রি না? বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 54 আর এক্স যোগ করলে হবে 180। তাহলে 180 থেকে 54 বাদ দিলে এক্স এর মান 126 হয়। বুঝতেছো? বুঝছো এবার? কি বুঝছো অবজেক্টিভটা? স্যার আরেকবার। 108 হলো কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ তার অর্ধেক 54। আর বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি দুইটা বিপরীত কোণের সমষ্টি এ কোণ আর সি কোণ যোগ করলে 180 হয়। তাহলে 54 প্লাস এক্স ইকুয়াল টু 180, এক্স এর মান 126 হবে। বুঝতেছো? হ্যাঁ এবার বুঝছি। ওকে, এবার স্যার এক্স এর মান 54 হবে না? না ভাইয়া, মানে এইটা যদি ই হয়, মানে কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে বৃত্তস্থ কোণ ওইটা। আর এইটা যদি কেন্দ্রস্থ কোণ হইতো তাহলে বৃত্তস্থ কোণ এক্স। বুঝতেছো? স্যার বুঝছি এবার। ওকে, এবার 54 নাম্বারটা একটু দেখো, সরি 3 নাম্বারটা। 3 নাম্বারটা বলতেছে হাফ ইসিডি। আচ্ছা বলো তো, এ যদি 80 হয় তাহলে সি কত? সি হইল 100। তাইলে বলতো ইসিডি কত পাশে? এইটা যদি 100 হয়, পাশের ইসিডি কি 80 না? ইসিডি কোনটা যে 80 হবে তা কি বুঝতেছো ক্লাসের সবাই? আমি আবার বলি,
এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ, এ আর সি যোগ করলে 180, এর মধ্যে এ হইল 80, তাহলে সি কত? 100। তাইলে আবার এই সি আর ইসিডি যোগ করলে হবে হচ্ছে 180। সি কোণ যদি 100 হয় তাহলে ইসিডি হলো 80, 80 এর অর্ধেক হইল 40। বুঝতে পারছো এবার ক্লাসের সবাই? জি স্যার। ফাইন, পরবর্তী এমসিকিউ চলে যাচ্ছে। বলছে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, একটার ব্যাস 8 আর একটার ব্যাসার্ধ 4, কেন্দ্রের মধ্যে দূরত্ব কত? আচ্ছা, ব্যাস 8 মানে ব্যাসার্ধ 4ই তো নাকি? মানে দুইটা সমান সমান, তার মানে বলো এটার ব্যাসার্ধ 4, এটার ব্যাসার্ধ 4, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 8 হবে। 8 হবে না ভাইয়া? দেখো এইটা 4, এটা 4, কেন্দ্রে এটা এ, এটা বি, এ বি কত পেলে? 8 হবে না? বুঝছো? বহিঃস্পর্শ করে কেন্দ্রের মধ্যে দূরত্ব 8 হবে, 4 আর 4 8। 5 নাম্বার পর, 5 নম্বরে বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ বিন্দু পি হতে পি কিউ আর পি আর দুটা স্পর্শ, পি কিউ পি আর দুটা স্পর্শ। এখন পি কিউ আর যোগ করলাম, পি কিউ আর ত্রিভুজটা হবে সমদ্বিবাহু, তাই না ভাই? সমদ্বিবাহু হবে। সমবাহু মানে এটা সমবাহু হবে এটা নিশ্চিতভাবে বলা যায় না, আর সমকোণী হবে না। কারণ ভেড়া স্পর্শক আঁকলে যা স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধের উপরে লম্ব হয়, স্পর্শ জ্যা কখনো লম্ব হবে না। মানে এটার উত্তরটা ভেড়া শুধুমাত্র 2 হবে, মানে এখানে এমন মনে হয় অ্যান্সারটা নাই। সবাই কি আমার কথা বুঝতেছে? মানে উত্তরটা হবে সমদ্বিবাহু, এটা খালি 2 হবে, কারেকশন করে। খালি সমবাহু হওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে সমদ্বিবাহু হবে শুধুমাত্র, সমকোণীয় হবে না। তার মানে উত্তরটা হবে খালি 2, মানে এটা অপশনটাকে ঠিক করে নাও, এটা খালি 2 লিখে রাখো, বুঝছো? আর এটাই হবে অ্যান্সার। সবাই কি আমার কথা বুঝছো? এরপরের ম্যাথটা একটু দেখো, এবিসি সমবাহু ত্রিভুজ, তার পরিকেন্দ্র হইল ও। এরা কেউ একজন একটু বলো, খুব সোজা একটা প্রশ্ন, বি ও সি কোণের মান কত? খুব সোজা। এ কোণের মান কত? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি। তাইলে এ কোণ যদি 60 হয় তাহলে কেন্দ্রস্থ কোণ বিওসি কত হবে? ঠান্ডা মাথায় বলো। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, 120 ডিগ্রি। 120 ডিগ্রি হবে। নেক্সট হইল 7 নাম্বারটার জন্য একটু পড়ো, যে এবি আর এসি বিসিডি স্পর্শ, বিএসি হলো 60 ডিগ্রি, বিএসি মানে এই কোণটা হলো 60 ডিগ্রি, প্রশ্নে বলা আছে। ওকে, 60 ডিগ্রি যদি হয়, এখন আমরা অ্যানসারে চলে আসি, পরবর্তী পেজে চলে আসি। তাহলে আমাকে বলছে বি ও সি কোণের মান কত? বি ও সি কোণের মান নির্ণয় করতে চিত্রটা থেকে আবার চাইতে হবে, হয়ে যায় একটু ভেজাল হয়েছে। যারা তোমরা মনে হয় পারবা, বি ও সি কোণের মান হবে, এটা যদি 60 ডিগ্রি হয় এটা 120 ডিগ্রি হবে, এটা কি বুঝতে পারো? জি ভাইয়া। কারণ এইটা আর এটা 90, বি আর সি কোণ 90, 90 90 180, তাহলে বাকি দুইটা মিলে 180 হবেই, এটা নিশ্চিত। তো উত্তর হবে 120 ডিগ্রি। 8 নাম্বার এমসিকিউটা দিয়ে শেষ করে দিব। এমসিকিউ এগুলো অবজেক্টিভ গুলো ইম্পর্টেন্ট কেন? এগুলা কিন্তু মানে 5টা চ্যাপ্টারে মিলেই অবজেক্টিভ গুলো তৈরি করা হয়েছে। প্রশ্নে বলছে ডি বিডিসি এর মধ্যবিন্দু, তাহলে বিডিসি ইকুয়াল টু বিএসি, বিএসি ইকুয়াল টু হাফ বিওসি, মানে এই দুটা ঠিক আছে ভাইয়া। বৃত্তস্থ কোণ দুইটা সমান,
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আর লাস্টেরটা ঠিক আছে কিনা একটু দেখে আসি। বিওসি মানে ডিবিসি প্লাস ডিসি, তো এটা দেখে আসি। লাস্টেরটা ঠিক আছে। ডি বলছে বিসি এর মধ্যবিন্দু। আচ্ছা, ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয়ে থাকে বিডিসি চাপে, তাইলে প্রশ্ন বলছে এই কোণটা এই দুইটা কোণের সমষ্টির সমান। এটা ডিবিসি প্লাস ডিসিবি এর সমষ্টির সমান। এইটা যদি মধ্যবিন্দু হয় বিডিসি চাপের, সেক্ষেত্রে এটা বলা যাবে না, কারণ এই কোণটা হইল এই কোণের অর্ধেক, বিডিসি এর অর্ধেক, সেটা ঠিক আছে। কিন্তু আমি কিন্তু এটা বলতে পারবো না যে মানে এই দুইটা কোণের সমষ্টি হইল এই কোণটার সমান, এটা বলা যাবে না। তো উত্তরটা হবে 1-2, শর্ত থেকে মিলতেছে। মানে এই দুইটা শর্ত ঠিক আছে যে এই কোণ দুইটা সমান, এই কোণটা হচ্ছে এটার অর্ধেক, সবই ঠিক আছে, কিন্তু লাস্টেরটা বলা যাবে। উত্তর হবে 1-2। আমাদের অবজেক্টিভ গুলা হয়ে গেল। এবারে আমরা ইসেতে আসবো অনুসন্ধানের অঙ্কে। এখানে কিছু সম্পাদ্য আছে, আজকে আগে আমরা উপপাদ্য গুলা একটু দেখব। উপপাদ্য গুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো। এখানে কতগুলা সিকিউও আছে। প্রথমে যে ম্যাথটা আমরা দেখতে যাচ্ছি সেটা হলো 17 নম্বর। 17 নম্বর খুবই সহজ। এখানে দেখো কতে বলা হয়েছে বৃত্তের ক্ষেত্রফল, আমার মনে হয় এটা করা লাগবে। পারবা? পাই আর স্কয়ার, আর হইল 10। ক্লাসের সবাই এরা পাই আর স্কয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, আর এর মান 10। পারবা সবাই? ক নাম্বারটা দেখো, প্রমাণ করতে বলছে এখানে সেন্টিমিটারটা কি মিটারে প্রকাশ করতে হবে? না না না, কোনো দরকার নেই, বর্গ সেন্টিমিটার आंसर রাখবে। এরা এখানে তুমি ও এটা যোগ করবা, যোগ করার পরে বলবা যে যেহেতু ওডি এবি এর উপরে লম্ব, তাহলে ও এ ডি আর ও বিডি সমকোণী ত্রিভুজে অতিভুজ ও এ আর ও বি সমান, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, আর ওডি বাহু হইল সাধারণ, তাহলে ও এ ডি আর ও বিডি এই দুটা হলো সর্বসম, তাইলে এডি আর বিডি সমান, তার মানে ডি হচ্ছে এবি এর মধ্যে। একদম সহজ একটা প্রমাণ, ক্লাস 9-10 তোমরা পড়ছো। বৃত্তের ব্যাস ভিন্ন জ্যার উপর লম্ব, তো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আমাকে বলো যে এটা পারবা কিনা ক্লাসের সবাই। আমাকে করায় দেওয়া লাগবে ক আর খ। সবাই আমাকে একটু জানাও, ক নাম্বারটা কি পারবা? এরা রেসপন্স পাচ্ছি না। ক আর খ পারবা কিনা আমাকে একটু জানাও। ভাইয়া পারবো। আচ্ছা, গ নাম্বারটা আমি করাই দিব, এটা যেহেতু নিউ, তো এটা থেকে আমরা স্টার্ট করতেছি। এক্স এর মান নির্ণয় করতে বলছে, এক্সটা হলো জ্যার দৈর্ঘ্য। 17 নাম্বার। সতেরোর ক খ কাজ করবো ভাইয়া তোমরা সবাই। আচ্ছা, রেকর্ড আমি স্টার্ট করছি তো না? এটা 10 সেন্টিমিটার। তো দেয়া আছে এবি হচ্ছে এক্স সেন্টিমিটার, ওডি লম্ব এবি, ওডি লম্ব এবি যেহেতু, তার মানে এডি বিডি এগুলো হলো x/2 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজ, আর ওডি দেয়া আছে প্রশ্নে, ওডি দেয়া আছে হলো x/2 - 2 সেন্টিমিটার, এটা প্রশ্নে দেয়া আছে। তো সমকোণী ত্রিভুজ ওবিডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু ওবি স্কয়ার।
OD স্কয়ার x বাই 2 মাইনাস 2 হোল স্কয়ার BD স্কয়ার, BD হলো অর্ধেক, x বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু OB স্কয়ার 10 স্কয়ার, x স্কয়ার বাই 4 মাইনাস 2 ইনটু x বাই 2 ইনটু 2 প্লাস 2 স্কয়ার, x স্কয়ার বাই 4 ইকুয়াল টু 100। সো x স্কয়ার বাই 4 x স্কয়ার বাই 4 যোগ করলে x স্কয়ার বাই 2 মাইনাস 2x, 4 টা ওই পাশে গেলে 96, 2 দ্বারা গুণ করো, x স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 192, x স্কয়ার মাইনাস 4x মাইনাস 192 ইকুয়াল টু 0। মিডল টার্ম কত হবে? 16 আর 12। সো x কমন নিলে x মাইনাস 16, 12 কমন নিলে x মাইনাস 16 ইকুয়াল টু 0, x মাইনাস 16 x প্লাস 12 ইকুয়াল টু 0। অথবা হইলে হয় x ইকুয়াল টু 16 অথবা x ইকুয়াল টু মাইনাস 12। তার মানে দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং x নট ইকুয়াল টু মাইনাস 12। হোপফুলি সবাই বুঝছো ক্লাসের সবাই। x এর মান 16 হবে, 16 সেন্টিমিটার। যারা বানাই দিলে এই ধরনের ম্যাথ পারবা। জ্যামিতির মধ্যে এটা একটা দেখো যে বীজগাণিতিক ম্যাথ। ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা জানাও। সবাই কারো রেসপন্স পাচ্ছি না। সবাই কি কথা মানে অঙ্কটা বুঝছো? জি ভাইয়া বুঝছি। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাব। 17 নাম্বার সিকিউটা হয়ে গেছে, 18 নাম্বার সিকিউ চলে যাই। সিকিউ গুলা দেখে নিব আজকে। তো এখানে যে চিত্রটা দেয়া আছে, এই অঙ্কটা মূলত এটা কিন্তু তোমাদের চ্যাপ্টার 6 এর ছিল, আবার এটা আছে, কোনো প্রবলেম নাই। তো প্রশ্নে আমাকে প্রমাণ করতে বলছে যে MYZ আর NYZ, এই কোণ আর এই কোণ NYZ, এই কোণটা যোগ করলে 90 ডিগ্রি হয়। সোজা ম্যাথ। এখানে MY আর MZ হইল YZ কোণের সমদ্বিখণ্ডক, আর NY আর MZ হইল বহির্দ্বিখণ্ডক। তো এই কথাটা আমাকে এটা মেনশন করতে হবে। তারপরে আসো আমরা ম্যাথটা করি। মানে এতটুক লাইনই তোমরা লিখবা, মানে ক এর জন্য। কিন্তু আমি চিত্রটা একে প্রমাণটা দেখাই দিচ্ছি, এটা দেখে দেখে তোমরা আশা করি লিখতে পারো। 18 নম্বরের ক। চিত্রটা দেখো, যে কোনো একটা ত্রিভুজ আছে, এই হইল XYZ ত্রিভুজ। এখন প্রশ্ন বলছে Y কোণ আর Z কোণ এই দুইটার সমদ্বিখণ্ডক হইল M বিন্দুতে ছেদ করছে, আর বহির্দ্বিখণ্ডক দুইটা N বিন্দুতে ছেদ করছে। তো আমাকে প্রমাণ করতে বলছে এই কোণ আর এই কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়। তো আমাকে একটু বলো MYZ কত? কোণ MYZ হলো হাফ কোণ Y, আর NYZ কত? NYZ হইল হাফ 180 মাইনাস Y, তাই না? ক্লাসের সবাই কি বুঝছো কিনা? মানে এই কোণটা যদি Y হয় তাহলে এই কোণটা হলো 180 মাইনাস Y, তার অর্ধেক এটা। তো এটা হবে 90 মাইনাস হাফ কোণ Y। তো এখন MYZ যোগ NYZ ইকুয়াল টু কত হবে? 90 প্লাস হাফ কোণ Y, সরি মাইনাস হাফ কোণ Y প্লাস হাফ কোণ Y সমান হবে 90। প্রমাণ শেষ। মানে ওই কোণটুকু Y এর অর্ধেক, আর এটা হলো 180 মাইনাস Y এর অর্ধেক, এটা যোগ করলে 90 ডিগ্রি হয়। আমাকে বলো যে সবাই ক নাম্বারটা বুঝছো কিনা। ক্লাসের সবাই
সবাই কি ক নাম্বারটা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, খ নাম্বারে চলে আসতেছি। এটা উপপাদ্য। কতে একটা সিম্পল জিনিস প্রমাণ করতে বলছে যে এই দুটা কোণের সমষ্টির মধ্যে হতে প্রমাণ করতে বলছে কোণ ওয়াই এন জেড এটা হবে 90 মাইনাস হাফ কোণ এক্স। তো আসো আমরা সেই প্রমাণটায় যাই। বিশেষ নির্বাচন, একই চিত্র তিনবার আঁকা লাগে আর কি। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এক্স ওয়াই জেড এ কোণ ওয়াই ও কোণ জেড এর সমদ্বিখণ্ডকদ্বয় এম বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় এন বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কোণ ওয়াই এন জেড 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ। প্রথম কথা হচ্ছে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজ এক্স ওয়াই জেড এ কোণ এক্স প্লাস কোণ ওয়াই প্লাস কোণ জেড 180। আবার খেয়াল করো, ত্রিভুজ ওয়াই এন জেড এ কোণ ওয়াই এন জেড প্লাস কোণ এন ওয়াই জেড এন জেড ওয়াই ইকুয়াল টু 180। জানতে চাই সো ওয়াই এন জেড এন ওয়াই জেড কত হবে? খেয়াল করো, এন ওয়াই জেডটা হইল হাফ অফ 180 মাইনাস ওয়াই, আর এন জেড ওয়াই কত? মানে এতটুক তো জেড আর এতটুক 180 মাইনাস জেড, তাহলে এটা হলো হাফ অফ 180 মাইনাস জেড। তো এটা যেটা হবে ওয়াই এন জেড প্লাস 90 মাইনাস হাফ কোণ ওয়াই 90 মাইনাস হাফ কোণ জেড ইকুয়াল টু 180। তো 90 90 180 হয়, 180 180 কাটা। সো ওয়াই এন জেড হাফ কোণ ওয়াই হাফ কোণ জেড। সো ওয়াই এন জেড হাফ কোণ এক্স হাফ কোণ ওয়াই হাফ কোণ জেড। এটা হাফ কমন নাও, কোণ এক্স প্লাস কোণ ওয়াই প্লাস কোণ জেড। আচ্ছা, এটা হাফ কোণ জেডটা আবার বিয়োগ করতে হবে, হাফ কোণ এক্সটা বিয়োগ করতে হবে। তো বলতো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো 180, তার অর্ধেক। সো ওয়াই এন জেড হবে 90 মাইনাস হাফ কোণ এক্স। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। যারা আমাকে খালি বলো সেকেন্ড লাইনটা বুঝছো, তাইলে বাকিটুকু বুঝবা। সেকেন্ড লাইনটা কি বুঝছো? স্যার এন ওয়াই জেড এর মান তো বুঝি নাই। আচ্ছা, এন ওয়াই জেডটা এদিকে চিত্রের দিকে তাকাও। এন ওয়াই জেডটা কার অর্ধেক বলতো? মানে সমদ্বিখণ্ডক তো করা হয়েছে, এই পুরা কোণটা কত? এতটুক কোণটা হইলো ওয়াই আর এতটুক কোণটা হইলো 180 মাইনাস ওয়াই। তাহলে 180 মাইনাস ওয়াই এর অর্ধেক না এন ওয়াই জেড? ভালো করে তাকাও। হ্যাঁ বুঝছি এবার। আবার সিমিলারলি এন জেড ওয়াইটাও 180 মাইনাস জেড এর অর্ধেক। তো এটা একবারে লিখে দিতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ। আর এই দুইটা নিয়ে না আসলে গ নাম্বারটা যেটা দেওয়া হয়েছে সেটা একটা আলাদা উপাদান। সো একসাথে যেহেতু মিল আছে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হলো আমাকে প্রমাণ করতে দিচ্ছে যে
এই চতুর্ভুজটা হইলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, মানে মানে এই চারটা বিন্দু হলো সমবৃত্ত, মানে একই বৃত্তের উপরে অবস্থিত। ভাইরা এটা কখন হয় জানো? মানে যদি দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো এখন আমি এই কোণটা প্রমাণ করছি কত, 190 মাইনাস হাফ কোণ। এখন আমি ওয়াই এম জেডটা আমি বের করব, তারপরে এই দুইটা যোগ করে আমি যদি প্রমাণ করে ফেলতে পারি যে এই দুইটা হলো 180 ডিগ্রি, তাহলে বলতো বৃত্তস্থ চতুর্ভুজের এই দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় না? তার মানে একটা চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে ওই চতুর্ভুজটা বৃত্তস্থ, আর বিন্দু চারটাকে বলা হয় সমবৃত্ত। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? আবার একটু বলবেন? মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজের উল্টা কথা, একটা বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, এ আর সি যোগ করলে 180 ডিগ্রি হয়। এখন আমি যদি প্রমাণ করি এ আর সি যোগ করলে 180, তাহলে এবিসিডি কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ হবে না? উল্টা। এই কারণে একটা চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এর শীর্ষবিন্দুর চারটা সমবৃত্ত হবে বা একই বৃত্তের উপর অবস্থিত হবে। আমার কথা বুঝছো? উল্টা কথা। ক্লাসের সবাই ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ওকে, গ নম্বরে আসতেছি। গ নম্বরে হইল একই বিশেষ নির্বাচন, শুধু প্রমাণ করতে হবে যে ওয়াই এম জেড এম বা এম ওয়াই এম জেড বিন্দু চারটি কি হবে? সমবৃত্ত। এটা আমাকে প্রুফ করতে হবে। সমবৃত্ত কিভাবে হয়? বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো একই রকম ভাবে তোমরা আমাকে একটু বলো, এই প্রমাণটাতেই যদি আমরা আসি, এবার শুধু আমরা নিব ওয়াই এম জেড উপরেরটা, ওয়াই সবগুলা এন এর জায়গায় এম লিখে দাও, সহজ। কেউ একজন বলো এম ওয়াই জেডটা কত, চিত্র দেখে বলো তো ভাইয়া। ওয়াই এম জেড, এম ওয়াই জেড কত ভাইয়া? এম ওয়াই জেডটা হলো হাফ ওয়াই, আর এন ওয়াই জেডটা হলো এম জেড ওয়াই হলো হাফ জেড। তো এখানেও একটা অভাবটা হলো আমরা একটা হাফ এক্স যোগ করছি উভয় পক্ষে। এখানে হাফ এক্স ছিল না, হাফ এক্সটা দিয়েছি। বলতো ভাইয়া এই তিনটার সমষ্টি কত? 180। তার অর্ধেক করলে কত হবে? 90। তো এটা ওই পাশে বিয়োগ হয়ে গেলে ওয়াই এম জেড হইল 90 প্লাস হাফ এক্স। এইটা 2 নাম্বার দাও। আর ভাইয়া বলতো খ থেকে প্রমাণটা কি পাইছিলাম, কারো কি মনে আছে? খ থেকে পাই ওয়াই এম জেড ছিল 90 মাইনাস হাফ কোণ এক্স। মনে আছে? একটু আগে প্রমাণ করলাম ক্লাসের সবার। যারা আমাকে বলো জিনিসটা বুঝছো কিনা, মানে এই জায়গাটুকু আগে বুঝছো কিনা আগে বলো, ক্লিয়ার হোক। মানে এবার আমি ওয়াই এম জেড ছোট ত্রিভুজটা নিয়েছি, তিন কোণের সমষ্টি 180, এর মধ্যে এই কোণটা এম ওয়াই জেড আর এম জেড ওয়াই হলো ওয়াই আর জেড এর অর্ধেক। তো একই রকম ভাবে প্রমাণ হলো ওয়াই এম জেড হচ্ছে 90 প্লাস হাফ কোণ। আর খতে প্রমাণ করছিলাম ওয়াই এম জেড হলো 90 মাইনাস হাফ কোণ। 2 আর 3 যোগ করলে কি হবে? 2 যোগ 3 হবে ওয়াই এম জেড যোগ ওয়াই এম জেড ইকুয়াল টু 180 ডিগ্রি। এর একটা চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে ওয়াই
এন জেড এম বিন্দুটি সরি চতুর্ভুজটি বৃত্তস্থ এবং ওয়াই এন জেড এম বিন্দু চারটি সমবৃত্ত। সমবৃত্ত মানে বৃত্তস্থ চতুর্ভুজের চারটা বিন্দুকে বলা হয় সমবৃত্ত। তার মানে ওই চারটা বিন্দু একই বৃত্তের উপরে অবস্থিত। লাস্ট প্রমাণটা বুঝছো কিনা? মানে একটা চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি দেখো, এই যে একটা চতুর্ভুজ, এইটা আর এইটা মানে ঘুড়ির মতো যেটা দেখতেছি, ঘুড়ির মাথা আর ল্যাঞ্জা যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। তার মানে এই চতুর্ভুজটা একটা বৃত্তের উপরে অবস্থিত, মানে বৃত্তটা এই চারটা বিন্দু দিয়ে চাপে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? বৃত্ত আঁকার প্রয়োজন নাই। আমাকে সবাই বলো যে পুরা এই সিকিউটা বুঝছো কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ, মানে প্রায় প্রশ্ন আসে। ইনফ্যাক্ট এইটা আমরা কিন্তু এই যে ম্যাপটা দেখতেছো, এটা আবার চ্যাপ্টার 8.3 তেও আছে। তো আমাদের এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। মানে পরবর্তীতে আমরা দেখাবো যখন 8.3 পড়াবো, এই ম্যাপটা আবার আসবে পরবর্তী ম্যাপে চলে যাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 19 নাম্বার সিকিউটা। তো 19 নাম্বার সিকিউ এর ক নাম্বারটা একটু দেখো। ফার্স্টে বলছে একটা ত্রিভুজের তিনটা বাহু আছে 4, 5, 6। এই তথ্য অনুসারে আমাকে আগে ত্রিভুজ আঁকতে হবে, তারপরে ওই ত্রিভুজে আবার পরিবৃত্ত আঁকতে হবে। তার মানে এই দুটা কতে তোমাকে বিবরণটা দিতে হবে না, কিন্তু খতে অবশ্যই তোমাকে অঙ্কনের বিবরণ দিতে হবে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? মানে যদি কতে কোনো সম্পাদ্য আসে তোমাকে অঙ্কনের বিবরণ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু খ বা কতে আসলে অবশ্যই বিবরণ সহ দিতে হবে। অঙ্কনের বিবরণ আবশ্যক এই কথাটা না বললেও। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? সবাই কি আমার কথা বুঝতে পারছো ভেরা? জি স্যার। তো 19 নম্বরে চলে আসতেছি আমরা। 4, 5, 6 এই তিনটা হলো বাহু, ত্রিভুজ আঁকতে হবে। একদম সহজ কাজ। 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এবার আমাকে বলো, সাপোজ যে কোনো একটা বাহু নিলাম, এখান থেকে 6 সেন্টিমিটারটা কেটে নেব। এখান থেকে কাটো 5 আর এখান থেকে কাটো 4। সো এটা 5 সেন্টিমিটার, এটা হলো বি আর এটা হলো আচ্ছা এ। এইটা হলো উদ্দিষ্ট ত্রিভুজটা। আঁকতে পারবে না সবাই? ক্লাসের সবাই কি বলো, আমাকে বলো যে এই চিত্রটা কি আঁকতে পারবে না? জি ভাইয়া। ওকে, এবারে বলছে এই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকতে। তো পরিবৃত্ত আঁকবো কিভাবে একটু বুঝে নাও তোমরা। এসি আর এই বিসি এই দুইটার সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। ওকে, লম্ব সমদ্বিখণ্ডক এসে ও বিন্দুতে মিলিত হইল, এই ও এ যোগ করো, মানে ও সি যোগ করো। তারপরে ওসি সমান ব্যাসার্ধ নিয়ে তুমি একটা বৃত্ত এঁকে দাও। ওসি সমান ব্যাসার্ধ নিয়ে তুমি
বৃত্তটা যেটা আঁকবা সেই বৃত্তটাই হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্ত। সবাই কি বুঝতেছো কিনা একটু জানাও ক্লাসের সবাই। মানে লম্ব সমদ্বিখণ্ড আঁকতে পারবা তার নাম। হ্যাঁ হ্যাঁ, অন্তবৃত্ত। অন্তবৃত্ত হলে কোণের সমদ্বিখণ্ড। বুঝায় বলি, সাপোজ একটা বৃত্ত ত্রিভুজ আছে, অন্তবৃত্ত আঁকতে হলে কোণের সমদ্বিখণ্ড সবগুলোই আঁকাই দিব আমি, তোমাদের এই বইতেই আছে। কোণের সমদ্বিখণ্ড থেকে একটা লম্ব আঁকবা যে কোনো বাহুর উপরে, এতটুকু ব্যাসার্ধ নিয়ে বৃত্ত হয়ে যাবে, তাহলে এইটা হলো অন্তবৃত্ত। বুঝতেছো? আর পরিবৃত্ত হলো বাহু। আবার বলবেন, নেট প্রবলেম করছিল। আচ্ছা, এখান থেকে এই মানে অর্ধেকের বেশি নিয়ে লম্ব সমদ্বিখণ্ড এই 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 লম্ব সমদ্বিখণ্ড আঁকবা। আবার এখান থেকে এই 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 লম্ব সমদ্বিখণ্ড দুইটা এসে মিললো ওতে, ওসি যোগ করবা। ওসি যোগ করে ওসি সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তটাকে ফেলবা, তাহলে এবিসি দিয়ে যাবে। বুঝতেছো ক্লাসের সবাই? অঙ্কনের বিশেষ নির্বাচন আর সাধারণ সরি অঙ্কনের বিবরণটা আমি বলে দিচ্ছি। বলবা এবিসি একটি নির্দিষ্ট বৃত্ত, এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে। সরি, এবিসি একটি নির্দিষ্ট ত্রিভুজ, এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এরপরে অঙ্কনের বিবরণী দিবা এবিসি ত্রিভুজের এসি ও বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড যথাক্রমে এমএন ও পিকিউ আঁকি, যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও কমা সি যোগ করি। এরপরের পয়েন্টে বলবা ও বিন্দুকে কেন্দ্র করে ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্ত এ ও বি বিন্দু দিয়ে যায়। সুতরাং উদ্দিষ্ট বৃত্তই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। পারবা না নিজের ভাষায় বিবরণ লিখতে ক্লাসের সবাই? আমাকে জানাও যে নিজের ভাষায় অঙ্কনের বিবরণটা কি লিখতে পারবা, বা আমারটা শুনে শুনে? ভাইয়া পারবো। গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে ভাইয়া, এটা আমরা গতকালকে করছি, তোমাদের হয়তো মনে আছে। পরিবৃত্তের বাইরে একটা বিন্দু থেকে বৃত্তে দুটা স্পর্শক আঁকলে স্পর্শদ্বয়ের দূরত্ব সমান হয়। এরা মনে করে এটা পি ইকুয়াল টু পিবি। গতকালকেই আমরা এটা প্রমাণ করে আসলাম। এই যে ধরো এই বৃত্ত, বাইরে একটা বিন্দু পি স্পর্শ, মনে পড়ে গতকালকে এটা করছিলাম পি ইকুয়াল টু পিবি। গতকালকে একটা সিকিউতে এটাই ছিল, এই দুটাকে সর্বসম করলে পি আর পিবি সমান হবে। গ নাম্বার পারবা? গতকালকে 5-এর খ নাম্বার যে সিকিউ এর অঙ্কটা করাই দিয়েছিলাম, এইটাই সেইটা। ক্লাসের সবাই কি বুঝতেছো? সবার কি মনে পড়ছে গতকালকে করাইছিলাম বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে দুটা স্পর্শক টানা হলে বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান হবে। এটা প্রমাণটা কইরো। ওইটা তাইলে আমি করতেছি না, আমাদের সিকিউ তিনটা সুন্দর মতো শেষ হয়ে গেল। এবারে আসো আমরা ম্যাথে চলে আসি। তো এখানে প্রথমে আমরা যে ম্যাথটা করব সেটা একটু আসি। ভেড়া এখানে একটু ভুল আছে, এটা ত্রিভুজ পি এ কিউ হবে। ভেড়া এটা কারেকশন করে নাও, ও আছে এটা পি হবে। পি এ কিউ ত্রিভুজটা সমদ্বিবাহু। সবাই কি বুঝতেছো? কারেকশন করে নাও, এটা পি হবে না, এটা ও হবে। সরি, ও হবে না, এটা পি হবে। তো বলছে দুটা সমান ব্যাস বিশিষ্ট বৃত্তের সাধারণ চেয়ে এবি, বি বিন্দু দিয়ে একটা সরল রেখা বৃত্ত দুইটাকে যদি পি আর কিউ বিন্দুতে মিলিত হয়, তাহলে প্রমাণ করো যে পি এ কিউ সমদ্বিবাহু। চিত্রটা একে বুঝায়। 16 নম্বর। এইট 8.5 এর দুটা ক্লাস, সেকেন্ড ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করে ফেলবো। 8.3 এর একটাই ক্লাস হবে, মানে নেক্সট উইকে আমরা 8.5 আর 8.3 এই দুটো আগে শেষ করে দিব। তারপরে আমরা হায়ার ম্যাথে
তোমাদের হায়ার ম্যাথের যে অধ্যায়গুলো অলরেডি রিসেন্টলি পড়ানো হয়েছে সেটা হলো 2, 11 আর 14। 11-র মধ্যে আমি 11.4 পড়াইছি মূলত, 11-র বাকিগুলাও পড়াবো। তো এগুলা তোমরা জানো যে এগুলা সহজ সহজ চ্যাপ্টার। তো আমাদের 11-র পরে হায়ার ম্যাথের কোন চ্যাপ্টারটা রিসেন্টলি লাগবে আমি বলি। জ্যামিতি করাবো, মানে চ্যাপ্টার 3 তো আমরা 9-এ পড়াইছিলাম, 10-এ পড়ানো হয়নি, তো চ্যাপ্টার 3টা ধরবো, বুঝছি সবাই? তো এবার 16 নম্বরের চিত্রটা দেখো, এটা সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এই দুটা বৃত্তের ব্যাস সমান, এটা সাধারণ জ্যা এবি। এখন বি বিন্দু দিয়ে দুটা রেখা আঁকছো, একটা রেখা সেটা কিনা বৃত্ত দুটাকে পি আর কিউ বিন্দুতে ছেদ করছে। আমাকে প্রমাণ করতে হবে পি এ কিউ। এটা হলো, তোমরা যদি এটা চিত্রটা আঁকো না তাহলে অটোমেটিক্যালি দেখবা মানে যে এটা কেন্দ্র দিয়ে চলে যাচ্ছে। সবাই কি বুঝতেছো আমার কথা? তুমি যদি নর্মালি আঁকো তাহলে দেখবা এটা কেন্দ্র দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেটা মেনশন করার দরকার নেই। সবাই কি আমার কথা বুঝতেছো? যদি চিত্রটা আঁকো নর্মালি দেখবা এটা কেন্দ্রগামী। তো এবার বিশেষ নির্বাচন মনে করি ও ও ও প্রাইম কেন্দ্র বিশিষ্ট দুইটি সমব্যাস বিশিষ্ট বৃত্ত। বৃত্তের সাধারণ জ্যা হলো এই ডি বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখা বৃত্ত দুইটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এপি আর এ কিউ যোগ করি, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পি এ কিউ সমদ্বিবাহু। তো প্রমাণটা যেভাবে করবো, সামহাও আমি যদি প্রমাণ করে ফেলতে পারি এপি আর এ কিউ সমান, তাহলেই কিন্তু প্রমাণটা হয়ে গেল। তো এবার তোমরা আমাকে একটু বলো প্রমাণ। আমরা সবাই জানি, জানা আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাইলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি জ্যা বা চাপের উপর বৃত্তস্থ কোণ কত? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি চাপের উপর বৃত্তস্থ কোণ এপিবি। আবার ও প্রাইম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি চাপের উপরই বৃত্তস্থ কোণ কি? এ কিউবি। আশা করি বুঝতে পারছো। ক্লাসের সবাই খেয়াল করো। এখন তুমি বলবা ভাইয়া একটা তো ও আর একটা ও প্রাইম, কিন্তু আমাকে বলো দুইটার ব্যাসার্ধ যেহেতু সমান, তাহলে দুইটাকে কি আমি একই বৃত্ত চিন্তা করতে পারি না? ব্যাসার্ধ সমান আবার চাপও সমান, তাহলে কি বৃত্তস্থ কোণ দুইটা সমান হবে না? ক্লাসের সবাই, ব্যাসার্ধ সমান আবার চাপটাও সেম, তাহলে এই দুইটা কোণ অবশ্যই সমান। সুতরাং এপিবি ইকুয়াল টু এ কিউবি। এটাকে একটু লম্বা করে, অর্থাৎ আমি কি এভাবে বলতে পারি, দেখো তো, এপিবি কে টাইনা এপি কিউ বলা যায়, আর এ কিউবি কে টেনে এ কিউপি বলা যায়।
অর্থাৎ এবার আমি বলো এই ত্রিভুজ PAQA কি হবে? ত্রিভুজ PAQA APQ কোণ APQ ইকুয়াল টু কোণ AQP। এরা বলো একটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় সেক্ষেত্রে কি বিপরীত সবাই কি কথা শুনতে পাইতেছো ক্লাসের সবাই? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আমাকে বলো যে একটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাহলে কি বিপরীত বাহু দুইটা সমান হবে না? কিভাবে বের করি আমরা? মাঝখানেরটা বাদ দিয়ে AQ ইকুয়াল টু AP, তার মানে AQ আর AP যেহেতু সমান তার মানে এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু। সবাই কি বুঝতে পারতেছো? একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হইলে বিপরীত কোণদ্বয় সমান হয়, সিমিলারলি দুইটা কোণ সমান হইলে বিপরীত বাহুদ্বয় সমান হয়। তো এই হিসেবে যেহেতু AQ আর AP সমান তার মানে ত্রিভুজটাকে আমি সমদ্বিবাহু বলতে পারি। সবাই কি বুঝতে পারতেছো? ক্লাসের সবাই 16 থেকে 19 পর্যন্ত আমরা করাই দিছি, 8 পর্যন্ত তো এমসিকিউ ছিল, 9 থেকে 15 পর্যন্ত বাকি ম্যাথগুলা নেক্সট ক্লাসটায় করব। একটা কথা ছিল, বলো বলো। বলতে চাচ্ছি যে আমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 3 না করে চ্যাপ্টার 9 যদি করাইতেন। হ্যাঁ শিওর, মানে আমি তো সবগুলা চ্যাপ্টারই করাবো, তোমাদের শর্ট সিলেবাসে যেটা আছে সবগুলাই করাবো। আগে 9 দরকার হলে আগে 9 করাবো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি আমার যেটা মনে পড়ে 9.2 আমি কিন্তু অর্ধেকটা করাইছিলাম, মানে অর্ধেক বলতে ফাংশনের আগ পর্যন্ত তোমাদের কিন্তু লগারিদম চ্যাপ্টারটা করাইছিলাম। হ্যাঁ 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 লেখচিত্রটা করাবো অবশ্যই আলাদা করে। ঠিক আছে, আগে 9 এর পার্টটুকুই করাই, হ্যাঁ তারপরে আমরা কিনে যাবো না, কোনো সমস্যা নেই আমার। তোমাদের সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে আমি একটু রিভিউ করে নিই। 1, 2, 3, তারপরে মনে হয় আছে কত, 7 কি আছে, 8 আছে, 9 আছে, 11, 14, এই কয়টা না অধ্যায়? 7টা না? আমি কি ঠিক বলছি? হায়ার ম্যাথে 10 আছে। ও 10 আছে। তো আমাদের রিসেন্টলি 10 করানো হয়েছে, 11, 14 আমরা করছি আর 2 করছি, বাকি অধ্যায়গুলো আমি করাবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা 8.5 এবং 3 করায়া হায়ার ম্যাথের 9 করাবো। ভালো থাকো সবাই।